আচ্ছা, ১,০০০ টাকা দিয়ে ছোট ব্যবসা শুরু করে দ্বিগুণ আয় করার পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। সো এখন একটা কথা বলি, একটি চায়ের ব্যবসা শুরু করতে পারেন। চায়ের ব্যবসা একটি কোনো স্থায়ী দোকান না গিয়ে একটি হট ফ্লাক্স ও কিছু কাগজের কাপ নিয়ে ব্যস্ত জায়গাগুলোতে গিয়ে চা বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি নিজস্ব স্থায়ীভাবে দোকান না দিয়ে একটা ফ্লাক্স এবং কিছু কাগজের কাপ নিয়ে কিছু ব্যস্ত জায়গাগুলো থেকে চা বিক্রি করতে পারেন। এখানে আপনি ১,০০০ টাকাকে খুব সহজেই ২,০০০ টাকায় রূপান্তর করতে পারবেন। আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমরা দেখুন বিনিয়োগটা। আমরা প্রথমে বিনিয়োগটা দেখবো। এখানে চা পাতা কিনতে ৫০০ গ্রাম চা পাতার দাম ধরো ১৫০ টাকা খরচ হলো। ১ লিটার দুধের দাম ৮০ টাকা খরচ হলো। চিনির দাম ৫০ টাকা খরচ হলো। ছোট গ্যাসের চুলা, তাতে সহজে চা বানানো যায়, এটা ৩০০ টাকা ধরে নিলাম। কাগজের কাপ ৫০টি, ১৫০ টাকা। প্লাস্টিকের ক্যান, যাতে নিয়ে চা নিয়ে যাওয়া যায়, ২৫০ টাকা। অন্যান্য জিনিস আদা এলাচ মশলা দিয়ে আরো ২০ টাকা। এই ধরো মোট ১,০০০ টাকা খরচ হলো। এখন ব্যবসা পরিচালনা এবং আয়। আপনি যদি ৫০ কাপ চা বিক্রি করেন, প্রতি কাপ চায়ের দাম ১৫ টাকা, তাহলে প্রতিদিনের আয় দাঁড়াবে ৭৫০ টাকা। কারণ কাঁচামাল কেনার খরচ বাদ দিয়ে লাভ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা। এভাবে আপনি ১,০০০ টাকা বিনিয়োগ করে মাত্র ৩ দিনে সেই খরচ তুলে ফেলে এভাবে পুরো লাভের মধ্যে চলে আসেন। আপনি মাত্র ১০ দিনে প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা আয় করতে পারবেন। পরে সেই টাকা দিয়ে আবার চা দুধ কিনে ব্যবসাকে বড় করে এবং চায়ের পাশাপাশি সিঙ্গারা সমোসা বিক্রি শুরু করেন, যার মাধ্যমে আপনার আয় আরো বাড়তে পারে। সো এটা কিন্তু একটা ভালো উপায়। যারা বেকার আছেন তাদের জন্য একটা বিশাল। এটা কেন ব্যবসাটি সহজলভ্য? এটা সহজলভ্য কারণ এটা মূলত অল্প টাকায় শুরু করা যায়, দোকানের প্রয়োজন লাগে না। চায়ের চাইতে তো অনেক, সবাই ছোট বড় সবাই চা খায়। লাভজনক। সো এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। এখানে আপনারা কাজটা কি, এখানে কাজটা হলো এখানে মূলত নিজে থেকে দোকানে চা বিক্রি না করে ঘুরে ঘুরে গিয়ে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ব্যস্ত জায়গাগুলোতে গিয়ে নিজে থেকে গিয়ে চা বিক্রি করা, এটা খুবই একটা লাভজনক ব্যবসা।